নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম। পালানোর জন্য শেখ হাসিনার লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত, বলছেন দুদু। শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আর হতে পারে না, বলছে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো, ভাড়াটে কিলার দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা, অংশ নেয় 4 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন যে সংবিধান রয়েছে সেটি আওয়ামী সংবিধান, এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তিনি বলেন, মৌলিক সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে না, আর সেই নির্বাচন দেশের মানুষও মেনে নেবে না। এনসিপি আহ্বায়ক বলেন, আমরা পরিষ্কার করে বলেছি, এত মানুষের রক্ত, এত মানুষের আত্মত্যাগের জুলাই আন্দোলন কেবলমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, তা আমরা মেনে নেব না। তিনি বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, মাফিয়া, দুর্নীতিবাজ, ব্যবসায়ী, সিন্ডিকেট বন্ধ করতে হবে, হাসিনার দোসরদের প্রতিহত করতে হবে, মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। নাহিদ ইসলাম বলেন, বিগত দিনে আমরা শুনে এসেছি শুধু উন্নয়ন আর উন্নয়ন, বাস্তবে কিছুই নেই। রাজা যায় রাজা আসে, লালমনিরহাটের মানুষের ভাগ্যে উন্নয়ন হয় না। তিনি বলেন, তিস্তা নদীর পানি যথাযথ ব্যবহার করার সুযোগ না থাকায় পুরো উত্তরাঞ্চলে অবহেলিত হয়ে রয়েছে। খুব দ্রুত নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু করা হবে। তিনি বলেন, ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্সা ও সীমান্ত সুরক্ষা করতে সরকারকে বাধ্য করা হবে। দেশের উন্নয়নে আগামী নির্বাচনে এনসিপির পক্ষে থাকার আহ্বান জানান তিনি। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গুম, খুন, হত্যার বিচার হয়নি। যারা আমাদের ভাইকে পাখির মতো গুলি করেছে, হত্যা করেছে, তাদের বিচার হয়নি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চায়, যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন তার একটি হলো নির্বাচন। শুধু নির্বাচন দেওয়া আপনাদের অ্যাসাইনমেন্ট নয়। সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়। পালানোর জন্য শেখ হাসিনার লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত, বললেন দুদু। শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, সে লজ্জায় তার ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, গত 100 বছরে এমনভাবে কোনো পলাতক ব্যক্তির ইতিহাস নেই। শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, তার তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত। কোনো মহল হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা বলে পিআর বা অমুক তমুক, তারা আসনে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। নির্বাচন না হলে আবার স্বৈরতন্ত্রে ফেরত যাওয়ার একটা লক্ষণ দেখা দেবে। কোনো মহল বুঝে কিংবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় না নির্বাচন হোক। নির্যাতনের কারণে খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্র ফিরে আসবে মানেই একটি নির্বাচন। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। শামসুজ্জামান দুদু বলেন, কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। স্বৈরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে। একটা দল কেন, যে কেউ। দেশবাসী যাকে ভোট দেবে সেই আসবে। তরুণদের দল এনসিপিকে ভোট দিলে তারাই ক্ষমতায় আসবে। মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কিভাবে? অন্য দল আসবে। বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী খালেদা বলেছেন, যে কোনোভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে, বিভেদ করা যাবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে না ফিরি। নয়তো আমাদের পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে যারা সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে, এখনো বলছে, আমাদের সবচেয়ে কুলাঙ্গার তথাকথিত প্রধানমন্ত্রী এত টাকা চুরি করেছে যা কেউ করে না। এতগুলো ছেলে মেয়েকে তিনি গণহত্যা করেছেন, অথচ তাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আর হতে পারে না, বলছে এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের 34 দিনের নৃশংসতা যেই দেখবে সেই বলবে বিশ্বের শেখ হাসিনার চাইতে নির্দয় ঘাতক নারী আর হতে পারে না। তিনি শেখ হাসিনা সহ সকল খুনি ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুজিবুর রহমান মঞ্জু বলেন, ক্ষমতার মোহে অন্ধ ও চরম অহংকারী হয়ে শেখ হাসিনা কোটা নিয়ে জাতির সাথে উপহাস করতে চেয়েছিল। মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় তার অহংকারের চরম শিক্ষা অবধারিত হয়ে পড়ে। ফলে জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। জুলাইয়ের নির্মমতা স্মরণ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এই গণহত্যা পৃথিবীর যে কোনো পৈশাচিক দুঃশাসনের ইতিহাসকে ম্লান করেছে। গুম, খুন, লুটপাট, হেলিকপ্টার থেকে গুলি, কারফিউ জারি সহ সব ধরনের অত্যাচার চালিয়ে জনগণকে দমন করার চেষ্টা করেছে।
শহীদ জিসানের মা জেসমিন আক্তার বলেন, আমার ছেলে আব্দুর রহমান জিসান রায়েরবাগে শহীদ হন। জিসানের শাহাদাতের পর তার শোক ও দুঃখে তার স্ত্রী আত্মহত্যা করে। আমার একসাথে দুটি সন্তান হারাতে হয়েছে। জিসান ছিল আমার একমাত্র ছেলে। আমি খুনি হাসিনার বিচার চাই। শহীদ নুরু ব্যাপারীর স্ত্রী রোমানা বেগম বলেন, আমার স্বামী রায়েরবাগে শহীদ হন। পরিস্থিতি এমন ছিল, আমার স্বামীর লাশটাও তখন আমি আনতে পারিনি। ভাড়াটে কিলার দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা, অংশ নেয় 4 জন। কুমিল্লার বুড়িচংয়ে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। লাশ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ভাড়াটে কিলার দিয়ে প্রবাসীর স্ত্রী ফেরদৌসিকে খুন করা হয়। কিলিং মিশনে অংশ নেয় 4 জন। হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে লাশ গুম করে ঘাতকরাই ফেরদৌসিকে খোঁজাখুঁজি করে এবং স্বজনদের সঙ্গে আর্তনাদে অংশ নেয়। এদিকে হত্যাকাণ্ডের মোটিভ এবং এর কারণ বের হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এর আগে 4 দিন নিখোঁজ থাকার পর উপজেলার দক্ষিণ গ্রাম এলাকার সেপটিক ট্যাঙ্ক থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার 4 জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে 2 লাখ টাকা চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে প্রবাসীর স্ত্রী ফেরদৌসি বেগমকে হত্যা করা হয়। ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর ঘাতকরা প্রথমে মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখে। পরে রাত 2টায় তারা আবার গোপন বৈঠক করে। এতে পরিকল্পনা অনুযায়ী লাশ বস্তায় ভরে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়, কিন্তু তাকে হত্যার সময় কিছু রক্ত ছিটকে গাছের পাতার মধ্যে লেগে থাকে। ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা ডিবির একটি টিম সেই গাছের রক্তের ছিটা থেকে তদন্ত শুরু করে। পরে মোবাইল টেকনোলজির মাধ্যমে সন্দিগ্ধ ঘাতক চিহ্নিত করা হয়। এরপর অভিযানে একে একে বেরিয়ে আসে 4 জনের নাম। এই ঘটনায় নিহত ফেরদৌসির ছেলে ইকরামুল হাসান বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর বুড়িচং থানা পুলিশ প্রথমে নিহত প্রবাসীর স্ত্রী নুরুজাহান বেগমকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নূরজাহান বেগম, একই গ্রামের মোহাম্মদ সোলাইমান ওরফে তনু মিয়ার ছেলে আনোয়ার, মমতাজউদ্দিনের ছেলে রুবেল আহমেদ মিন্টু ও খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু। ওসি আজিজুল হক জানান, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণপাড়া সৌদি আরব প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসি বেগম নয়ন ও যা নূরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের একটি জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কোনো ধরনের সুরাহা না হওয়ায় ফেরদৌসি বেগমকে হত্যার পরিকল্পনা করেন যা নূরজাহান বেগম। পরিকল্পনা অনুযায়ী পাশের এলাকার মাদকসেবী আনোয়ার হোসেনের সঙ্গে 2 লাখ টাকার হত্যা চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী আনোয়ার হোসেনের সঙ্গে মমতাজউদ্দিনের ছেলে রুবেল আহমেদ মিন্টু ও খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু এই দুজনকে যুক্ত করেন। চুক্তি অনুযায়ী গত 27শে জুন সকালে ফেরদৌসি বেগমকে বাড়ির পাশের একটি নির্জন বাগানে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। ফেরদৌসি বেগম নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি সহ থানায় সাধারণ ডায়েরি করে। এরপর সকাল 8টায় স্থানীয়রা বাড়ি থেকে 200 গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাঙ্কে বস্তাবন্দি লাশের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দি অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ওসি জানান, এই ঘটনার পর ফেরদৌসির ছেলে ইকরামুল হাসান বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন। মামলার পর বুড়িচং থানা পুলিশ প্রথমে নূরজাহান বেগম আটক করে। তার দেওয়া তথ্য অভিযান চালিয়ে আরও 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ফেরদৌসির কানের দুল, গলার চেইন উদ্ধার করা হয়। আসামিদের দুপুরে আদালতে পাঠালে তারা হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।